বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1978 সালের 3 জুন দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে 10 জন প্রার্থী ছিলেন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট মনোনীত প্রার্থী মেজর জেনারেল জিয়াউর রহমান ও গণ ঐক্যজোট মনোনীত প্রার্থী জেনারেল অবসরপ্রাপ্ত আতাউল গনি ওসমানীর মধ্যে। নির্বাচনের পূর্বে সরকার বিরোধী 6টি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়। জোটের নাম দেওয়া হয় গণ ঐক্যজোট। এই জোটভুক্ত 6টি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর, জাতীয় জনতা পার্টি, গণ আজাদি লীগ ও পিপলস লীগ। ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন আব্দুল মালেক উকিল, আর সাধারণ সম্পাদক ছিলেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ছিলেন কমরেড মনি সিং, সাধারণ সম্পাদক ছিলেন কমরেড ফরহাদ। ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফরের সভাপতি ছিলেন অধ্যাপক মুজাফফর আহমেদ, সাধারণ সম্পাদক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। জাতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন জেনারেল অবসরপ্রাপ্ত আতাউল গনি ওসমানী, সাধারণ সম্পাদক ছিলেন ফেরদৌস আহমেদ কোরেশি। গণ আজাদি লীগের সভাপতি ছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। পিপলস লীগের সভাপতি ছিলেন ডক্টর আলিম আল রাজি। গণ ঐক্যজোটের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন জেনারেল অবসরপ্রাপ্ত আতাউল গনি ওসমানী, আর গণ ঐক্যজোটের সভাপতি ছিলেন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক উকিল। ওই নির্বাচনে গণ ঐক্যজোটের প্রার্থী আতাউল গনি ওসমানী 44টি নির্বাচনী জনসভা করেছিলেন। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।